قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين তারা বলাবলি করতে আরম্ভ করলো মান ফাআলা হাদা বিআলিহাতিনা আমাদের উপাসনালয়ে এসে আমাদের উপাস্যদের সাথে আমরা যাদেরকে মাবুদ মনে করি এদের সাথে কারা এই খারাপ ব্যবহার করলো ইন্নাহু লামিনাজ জালিমিন নিঃসন্দেহে সে সীমালঙ্ঘনকারী তারা এই কথাও বলল যখন নমরুদের মনে হয় প্রশ্ন জাগলো কে এই কাজ করলো লোকেরা বলাবলি করতে আরম্ভ করলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম তারা বলল আমরা দেখেছি আমরা পর্যবেক্ষণ করেছি আমরা শুনেছি সামি'না ফাতান ইয়াযকুরুহুম এই সমাজে একজন নওজোয়ান তাগড়া যুবক বসবাস করে যে কিনা ইয়াযকুরুহুম আমাদের মূর্তিগুলোর ব্যাপারে সমালোচনা করে সে এই সমাজকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নির্মূল করে দিয়ে নতুন এক উলুহিয়াতের সমাজ নির্মাণ করতে চায় তাওহীদপন্থী সমাজ বিনির্মাণ করতে চায় তার নাম কি বলো লোকেরা জবাব দিল ইউকালু লাহু ইব্রাহিম তারা বলল সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম তখন নমরুদ ইবনে কিনআন এবং তার সাঙ্গপাঙ্গ তারা বলল ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস ওকে ধরে নিয়ে আসো তাকে গ্রেফতার করে নিয়ে আসো আলা আয়ুনিন নাস জনসম্মুখে মানুষের সামনে তাকে ধরে নিয়ে আসো লাআল্লাহুম ইয়াশহাদুন যাতে তার সম্পর্কে যারা জানে তারা সাক্ষ্য দিতে পারে তার ব্যাপারে এবার ইব্রাহিম পয়গম্বরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো নমরুদের রিমান্ডে তাকে দিয়ে দেওয়া হলো জিজ্ঞাসাবাদ করা হলো আআনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম তারা এবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল আআনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ও ইব্রাহিম তুমি কি আমাদের এই উপাস্যদের সাথে এই কাজ করেছো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বড় মূর্তির ঘাড়ে কোঠার ঝোলা ছিল তিনি তার দিকে ইশারা করলেন বোঝাতে চাইলেন আমারে কেন দোষ ওর দিকে তাকাও এর অর্থ হচ্ছে সব মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়েছে শুধুমাত্র একটি মূর্তির ঘাড়ের মধ্যে কোঠার ঝোলা রয়েছে প্রমাণিত হয় সেই সেগুলোকে ভেঙে চুরমার করেছে কাবীরুহুম হাদা ফাসআলুহুম তোমরা তাকে জিজ্ঞাসা করো ইন কানু ইয়ানতিকুন যদি তারা কথা বলতে পারে কথা বলতে সক্ষমতা লাভ করে তাদেরকে জিজ্ঞাসা করো ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন তারা নিজেরা প্রত্যাবর্তন করলো বলাবলি করতে আরম্ভ করলো ইন্নাকুম আনতুমুজ জালিমুন নিঃসন্দেহে তোমরা সীমালঙ্ঘনকারী সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন লজ্জিত হলো অনুতপ্ত হলো পরিতাপ প্রকাশ করলো আর বলল মাথাটা নিচু করে বলল ইব্রাহিম তুমি তো জানো ওরা কথা বলতে পারে না তুমি তো জানো কি জন্য প্রশ্ন করো ওকে জিজ্ঞাসা করতে বলো তুমি তো জানো যে ওরা কথা বলতে পারে না এই যে সমাজ বিনির্মাণ করার জন্য যে তিনি সেই সংগ্রাম শুরু করেছিলেন একটি সুন্দর তাওহীদপন্থী সমাজ বিনির্মাণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন যুবক তোমাকে বলছি তোমার মতো যুব বয়সে ইব্রাহিম পয়গম্বর সুন্দর একটি জাতি গঠন করার জন্য সমাজ গঠন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি এতদিন পর্যন্ত রিল্যাক্সে ফিকির করতে করতে এবার পয়েন্টে এসেছেন তিনি বোঝাতে চাইলেন যে এমন জিনিসের ইবাদত করো যেটি আল্লাহ বলেছেন আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়ালা ইয়াদুররুকুম যারা মানুষের উপকার করতে পারে না তোমাদের উপকার ওয়ালা ইয়াদুররুকুম অপকার করতে পারো না আল্লাহকে বাদ দিয়ে তোমরা এদের ইবাদত করো আল্লাহু আকবার বলবেন না কি প্রশ্নটা ছুড়েছেন জাতি পরিবর্তনের যে স্বপ্ন সুন্দর সমাজ বিনির্মাণের যে স্বপ্ন এতদিন পরে তিনি পয়েন্টে নিয়ে এসেছেন এমন জিনিসের ইবাদত করো আমি তো তোমাদেরকে এটাই বলি যেই জিনিস উপকার করতে পারে না অপকার করতে পারে না এমন জিনিসের ইবাদত কেন করো অবশেষে রিমান্ড থেকে সিদ্ধান্ত হলো ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন এবার নমরুদের পক্ষ থেকে অর্ডার জারি হলো আইন জারি হয়ে গেল যে ইব্রাহিমকে এক্ষুনি আগুনের অগ্নিকুণ্ড নির্মাণ করে অগ্নিগর্ভ তৈরি করে এবং লেলিহান অগ্নিশিখা তৈরি করে ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে ছারখার করে দাও নাউজুবিল্লাহ বলেন
কিন্তু ইব্রাহিম পয়গম্বরকে আগুন থেকে, লেলিহান অগ্নিশিখা থেকে যিনি রক্ষা করবেন তিনি কে? চিল্লায় বলেন, জোরে বলেন, কে রক্ষা করবেন? এই অবস্থা যখন হয়ে গেল, ইবলিস স্বপ্নযুগের কুপরামর্শ দিল কিভাবে তাকে প্রজ্বলিত করতে হবে। কুপরামর্শ দিল, ইবলিস বলে দিল তাকে তো এভাবে করতে পারবে না, খুন করতে পারবে না, তাকে আগুনে পুড়িয়ে দগ্ধ করতে পারবে না। এক কাজ করতে হবে, চরক গাছ বানাও, নর্তকী নিয়ে আসো, পাশে মহিলা নিয়ে আসো, তাদেরকে দিয়ে এখানে নাট্য মঞ্চ তৈরি করো। তারা যখন কনসার্ট করবে, ডিজে পার্টি করবে, ওই সময় আল্লাহর ফেরেশতারা ওখানে আর থাকতে পারবে না। ঠিক ওই মুহূর্তে চরক গাছটা উপরে যাবে। ওই সময় যদি ইব্রাহিমকে ছেড়ে দিতে পারো, ইব্রাহিম পরে ছারখার হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলিষ্ঠ কণ্ঠে আসমান থেকে, আরশ থেকে আয়াত নাযিল করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শীতাতপ নিয়ন্ত্রিত এবং আরামদায়ক হয়ে যাও। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করলেন। আগুন কি আল্লাহর অর্ডার মানবেন না? অবশ্যই মানতে বাধ্য, যেহেতু সে মাখলুক। এবার যখন আল্লাহ অর্ডার করলেন, আগুন ইব্রাহিম পয়গম্বরের জন্য একেবারে আরামদায়ক, শান্তিদায়ক, এয়ার কন্ডিশনে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বর সেদিনও আল্লাহকে ভয় করেছেন, বাতিল পরাশক্তিকে ভয় করেননি, বাতিলের চক্রাঙ্গনকে ভয় করেননি, বাতিলের হুমকি ধমকি দেখে তিনি থেমে যাননি। তিনি যে বিপ্লব কায়েম করেছেন, তাওহীদের বিপ্লব, এই জাতির সামনে উপস্থাপন করে তারপরে তার অগ্রযাত্রা পরিসমাপ্তি ঘটিয়েছে। এই জন্য যুবকদেরকে দিন কায়েমে সচেষ্ট থাকতে হবে। মাতৃভূমির জন্য সংগ্রাম করতে হলে সব সময় সচেষ্ট থাকতে হবে। যুবকরা পারবে ইনশাআল্লাহ?